আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও করতে আসছি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা বর্তমানে বাংলাদেশে 10 মিলিয়নের উপরে ভাইরাল হয়েছে। সেই ঘটনাটা হচ্ছে কি, গত 10ই জানুয়ারি আমাদের গণতন্ত্রের জননী যিনি, মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য গত 10ই জানুয়ারি একটা তার আত্মার মাগফিরাতের একটা দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছিল। আমার নিজ এলাকা, আমার নিজ আর্থিক অনুদানে এবং নিজের প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা আমার বাড়ির সামনে অনুষ্ঠিত হয়েছিল। এই আত্মার মাগফিরাত কামনায়, যেহেতু আমার নেত্রী দীর্ঘদিন নির্যাতিত ছিল, দীর্ঘ 17 বছর, তার যে করুণ জীবন, তার যে দেশপ্রেম, এই দেশপ্রেমে মানে তার দেশপ্রেমিক যে দেশপ্রেম ছিল তার ভিতর, সে দেশপ্রেমের প্রতি মানুষ যে কতটা আকৃষ্ট হয়েছিল তা আপনারা জানেন। যে 31শে ডিসেম্বর তার জানাজার মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়েছে যে তাকে এত লোক ভালোবাসে। যেহেতু আমি তার একজন ভক্ত, তার একজন দলের সামান্য কর্মী, তার প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। সে উপলক্ষে আমার তরফ থেকে ফরিদপুর 1 আসনের অন্তর্গত বোয়ালমারী থানার আমার রূপহাত ইউনিয়ন কদমি গ্রামে আমি একটা দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। সেই আয়োজনটা ছিল যে কোনো পক্ষ বিপক্ষ নাই, যেহেতু একটা দোয়া মাহফিল, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত নাই, সবাইকে ইনভাইট করা হয়েছিল দোয়া মাহফিলে, A to Z। মানে এটা স্বাভাবিক ঘটনা, এখানে হিংসা প্রতিহিংসার কোনো কিছু নেই। আমার নেতা দেশনায়ক তারেক রহমান গত সপ্তাহে সাংবাদিকদের ডেকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে। সেখানে স্পষ্টভাবে বলা আছে, যারা, সে নিজেই বলেছে, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না। আর এটা তো স্বাভাবিক দোয়া মাহফিলের অনুষ্ঠান। আমিও আমার এলাকার লোকজনকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি বিদায় কোনো হিংসা প্রতিহিংসা না রেখে A to Z ইনভাইট করছে। আমার গ্রামের সমস্ত বাড়ি, প্রত্যেকটা বাড়ি বাড়ি ইনভাইট করেছে, এবং ইউনিয়নের যারা সম্মানিত ব্যক্তি বিএনপির, এবং সকলকে ইনভাইট করা হয়েছে। এবং এটা ছিল ফরিদপুর 1 আসনের কান্ডারি, ধানের শীষের কান্ডারি, আমার নেতা খন্দকার নাসিরুল ইসলামের অনুমতি সাপেক্ষে, তার কাছ থেকে অনুমতি নিয়ে করা হয়েছিল। সেখানে একটা ঘটনা ঘটেছে, আমাদের একজন অতি সাদা মনের মানুষ, আমাদের গ্রামের একজন ভদ্রলোক, সহজ সরল। সে, আমি তাকে দেখেছি, সে কখনো কারোর সাথে ঝাড়ি মেরেও কথা বলে না, রাগ ঢাক নেই। সে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবার সাথে হাসি মুখে কথা বলে। তিনি আছেন কাজী আতিয়া রহমান রবি। তিনি কিন্তু আওয়ামী লীগের কোনো পদ ক্যারি করেন না, তার কিন্তু পদ নাই। সে আওয়ামী লীগকে ভালোবাসে, এটা সবাই জানে, কিন্তু সে সাদাসিধা লোক। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, সবার সাথে সে এমন কোনো কর্মও করে নেই যে তার প্রতি মানুষ বিরক্ত। সে সহজ সরল উক্তি দিয়ে বলে ফেলছে, মুজিব কোড তুলে রেখেছি, আয়রন করে তুলে রেখেছি, এখন যেহেতু আওয়ামী লীগ নেই মাঠে, আমরা ধানের শীষ ভোট তো দিতে হবে, ধানের শীষে আমরা ভোট দিব। এই একটা কথায় 10 মিলিয়নের উপরে ভাইরাল হয়েছে। সমস্ত নিউজ পোর্টাল, জাতীয় পত্রিকা, জাতীয় টেলিভিশনগুলো এই নিউজটা ভাইরাল হয়েছে। আসলে আমার কাছে মনে হয় না সে কোনো মনে রাগ ঢাক রেখে সহজ সরল ভাবে উপলব্ধি করছে, এটা স্বাভাবিক, বলতেই পারে। কিন্তু সে তো সদা সদা সময় মানে হাস্যোজ্জ্বল লোক হিসেবে পরিচিত। আমি আমার একজন সম্মানিত ব্যক্তি, সে আমার কাছে, সেখানে গণ্যমান্য একজন ব্যক্তি, তাকে ইনভাইট করা হয়েছে। এটা নিহাতি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নাই। কিন্তু দেখেন, যারা
সবসময় রাজনীতিটাকে বিজনেস হিসেবে, ব্যবসা হিসেবে গ্রহণ করে তারা এইটাকে নেগেটিভ নিয়ে বিভিন্ন ভাবে তামাশা, বিভিন্ন জায়গায় রিপোর্ট, হাসাহাসি। আরে বেটা, এটা হচ্ছে এটা কোনো পক্ষ বিপক্ষের অনুষ্ঠান না, এটা আত্মার মাগফিরাত কামনার একটা দোয়া মাহফিল। এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। আমি আমার নেত্রীর জন্য সেই চেষ্টাই করছি এবং গ্রামের সবাইকে মানে একত্রিত করার চেষ্টা করছি, ইনশাল্লাহ সেটা সাকসেস হয়েছে। এইটা নিয়ে এত মাতামাতির কিচ্ছুই নেই। আমি চাই ভ্রাতৃত্ববোধ, বন্ধন এবং সকলকে নিয়ে একটা সুন্দর পরিবেশ, সুন্দর পাড়া, সুন্দর গ্রাম, সুন্দর ওয়ার্ড, সুন্দর ইউনিয়ন। আমি কোনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না, যেহেতু আমার নেতা বলে দিছে। আমার নেতা যেহেতু এখন দেশে আছে, সে যেহেতু বলে দিচ্ছে, সারা বাংলাদেশ, সারা বিশ্ব দেখেছে সে কোনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না, ঠিক আমিও তাই। সেই হিসাবে আমি ইনভাইট করছি, এটাকে আপনারা নিয়ে নেগেটিভ নেওয়ার চেষ্টা করেন না। যারা নেগেটিভ নিচ্ছেন, আমি কিন্তু তাদের বায়োটা পুরোই জানি। আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনারা যদি একটা ভালো লোক দাঁড়ায়, আপনাদের চান্দাবাজি বন্ধ হবে, আপনাদের মামলা বাণিজ্য বন্ধ হবে, আপনাদের যে সালিশ বাণিজ্য বন্ধ হবে। এই এই জিনিসটা যারা করতে মানে কর্তৃত্বটা বজায় রাখতে চাচ্ছেন, তারা এটারে নেগেটিভ নিচ্ছেন। আশা করি সারা বাংলাদেশের লোকের কাছে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এটা নিহত একটা মানে অনিচ্ছাকৃত। সে তো সহজ সরল লোক, এটা বলে ফেলাইছে। আর এমন সময় বলছে, তখন তাকে তো থামানোর কোনো ই ছিল না। সে এতগুলো লোকের ভিতরে, গ্রামের প্রায় 700-800 লোকের ভিতর বক্তৃতাটা দিচ্ছে। আপনারা দেখছেন তার মুখের হাসিটা কত সুন্দর, সে কি সুন্দর ভাবে বলে দিছে। তা আশা করি এটা নেগেটিভ নিয়েন না। আমি চাচ্ছি ধানের শীষের পক্ষে সবাই সকলে কাজ করে। সেই হিসাবে মানুষকে ভালোবাসার চেষ্টা করছি, সবাইকে সংঘবদ্ধ করার চেষ্টা করছি। আমি যতদিন রাজনীতির সাথে জড়িত থাকব, আমি এই চেষ্টা করব, এবং আমার দ্বারা কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না। আমরা সবাই একে অপরের ভাই বোন, সবারই এদেশে বাঁচার মানে সম অধিকার আছে। একজন খারাপ কাজ করতে পারে, তাকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু আমাদের মতো সাধারণ মানে যারা লিডারশিপ নিতে যাচ্ছে, যারা ভালো মনের মানুষ, তারা এটাকে মানে সংশোধন করে নেওয়া উচিত, এবং আমি মনে করি তাই হবে। এই মারামারি, খুনাখুনি, কাটাকাটি, রাহাজানি এটা যাতে না হয়। আমরা একটা শান্তির সমাজ, শান্তির পরিবেশ চাই। এটাই আমার মানে মনে প্রাণে আমি এটা বিশ্বাস করি এবং ভালোবাসি, এটাই আমার চাওয়া। এটাকে নেগেটিভ নিয়েন না। আর যারা সংবাদটা ভাইরাল করছেন ভাই, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, যে আপনারা বিনয়ভাবে অনুরোধ করছি, যাতে আপনারা এই হেডলাইনটা অন্তত চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। আমি জানি না কেন করছেন। মুজিব কোড তুলে রাখছি, যখন আওয়ামী লীগ আসবে তখন আবার মুজিব কোড বাইর করব। এটা তো ভালো ভালো কথা বলছে। সে আওয়ামী লীগ করতে পারে, একজন দলকে ভালোবাসতে পারে, তাই বলে কি তাকে তো ঘৃণা করা যাবে না, তাকে তো এক পাশে রাখা যাবে না, তার উপর জুলুম করা যাবে না। আপনারা জানেন না যে এদেশে মুচির ছেলে হতে পারে না, ম্যাজিস্ট্রেট হতে পারে না, জজ হতে পারে না, এসপি হতে পারে না। আপনারা সেই সুযোগ সুবিধাটাকে নষ্ট করে দিচ্ছেন। আশা করি আমার মেসেজটা ক্লিয়ার। আমি আমার সর্বোচ্চ নেতাকর্মীদের, সর্বোচ্চ নেতা, আমার প্রিয় লিডারকে অনুরোধ করব, যারা এইটা নেগেটিভ নিয়ে নিচ্ছে, তাদের প্রতি আপনাদের একটা দায়িত্ব কর্তব্য আছে, তাদেরকে একটু থামানোর চেষ্টা করেন। এরা আরো বিএনপির ইমেজটা নষ্ট করছে, ধ্বংস করতেছে। তো প্রত্যেক নেতাকর্মীর উচিত বিএনপিকে সুসংগঠিত করা, ভেদাভেদ ভুলে একে অন্যের উপর দোষ না চাপিয়ে সকলকে, আপামর জনগণকে কাছে নিয়ে আসা। ধন্যবাদ আপনাদের। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।